সময়তে আপনার আমার পীর মুজাদ্দেদে জামান কুতুবুল আক্তার আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা আপনার আমার পীর ফুরফুরা শরীফে পীর মুজাদ্দেদে জামান ওই কলিকাতার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যেতে যেতে হুজুর কেবলার ঠিক এক জায়গায় গাড়িটা সাইড করে রাখলেন। হুজুরের পাশে গাড়ি রেখে দিয়ে ওই পাগলটা লক্ষ্য রেখেছেন, বাপরে বাবু কে আসছে রে বাবা। সাথে সাথে কাপড়টা চাওয়া তো দূরের কথা, একটা কাপড় দোকান কাছ থেকে তুলে নিয়ে একটা গামছা মতন কাপড় তুলে নিয়ে ওই কাপড়টা পাগলটা পরে ফেললেন। কাপড়টা পিঁধে নিয়ে ছুটে ছুটে যে বাবা বলে কাঁদছেন, এত কান্না কাঁদছে পা জড়িয়ে ধরে। তখন ওই সময় বলেছিলেন, বাবা তোমরা শুনে রেখে দাও, তোমরা আমাকে কাপড় পরাতে যাচ্ছিলে, আমি কাপড় পরলাম না কেন? আমার চোখে সব জানোয়ার ছাড়া অন্য কিছু ঠেকছে না। যদি মানুষ যদি দেখতে চাও, এই আমার সামনে এটাই দাঁড়িয়ে আছে। কি চোখ আল্লাহ দিয়েছে। পাগল বিভিন্ন রকম পাগল বেড়ায়, কেউ টাকার পাগল, কেউ বিবিধানের পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ নবীর পাগল। ওয়াইস কুরুনি কাছে জুব্বা দিলেন। ওয়াইস কুরুনি কি বলেছিলেন? আপনার কারা? আমার রসুল পাখির সাহাবা। বলে আপনার কেমন সাহাবা? আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, দাঁত আছে, আপনাদের মুখে দাঁত রেখে দিয়েছে, কেমন ধরনের কেমন সাহাবা হয়েছিল আপনারা? হযরত ওয়াইস কুরুনি কি করলেন? রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে নিলেন। পাথর কানা কুড়িয়ে নিয়ে নিজের মুখে মারছে, নিজের মুখে মেরে 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 একটা একটা করে দাঁত ভাঙছে পাথর দিয়ে। মুখে একটা একটা করে পাথর দিয়ে দাঁত ভাঙতে 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 হুজুরের মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে যাচ্ছে, অঝরণায় খুন রক্ত পড়ে যায়। তবু হুজুর দাঁত ভাঙতে বাকি রাখছে না। ভাঙতে ভাঙতে সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলছে। মাঝে মাঝে মনে মনে বলে, না জানি উহুদের ময়দানেতে আমার রাসূলের কোন দাঁতটা ভেঙেছে বলতে পারে না, তবে জানা নাই। তবে আমি ওয়াইস কুরুনি আমার নবীর প্রেমে পড়ে আমি আমার কোনো দাঁতে রাখবো না। আমি রাসূলুল্লাহর জন্য সমস্ত দাঁত আমি ভেঙে ফেলে দিলাম। কি বলে হয় আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর মহব্বত অন্তরে রাখুন, পীর ওলিদের মহব্বত রাখেন। শেষ কথা বলে যাচ্ছি, খবরদার বিয়াদবি করবেন না। হুজুরের ছেলেরা কোন লাইনে হাঁটছে, হুজুরদের ছেলেরা কোন পথে হাঁটছে আমার দেখার দরকার নাই। আমরা চিনি আবু বকরকে, কথা ঠিক। আমরা এহিয়া হুজুরের মুরিদ নয়, কেলিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, সাইফুদ্দিন হুজুর, ওমর হুজুরের মুরিদ নয়। আমরা হুজুরদের ছেলেদের নাতি পুতাদের মুরিদ নয়। এই যে বসে আছেন এতক্ষণ কষ্ট করে ঠান্ডাতে, আমার দিকে চেয়ে নাই, সব আমার দাদুর দিকে চেয়ে বসে আছে। আমার পীরের আওলাদ মুরিদ মুরিদান মতো থাকবে। খবরদার বিয়াদবি করতে যাবেন না। কোন হুজুরের ছেলে কি করছে দেখার দরকার। আর এটাই মাথায় রাখবে, ফুরফুরা শরীফে যত মানুষ যাচ্ছে জানবেন আমাদেরকে লক্ষ্য করে যায় না। প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে যখন বেরিয়েছে, চলো দাদা হুজুরের দরবারে ঘুরে আসি, কি কথা ঠিক না? হ্যাঁ, দাদা হুজুর। তবে দাদা হুজুরের মুরিদ যখন বলে দাবি করে বেড়াচ্ছি, এমন একটা মুখ দিয়ে ভাষা বের করে ফেলবেন না যেন, মুখ দিয়ে এমন একটা বাজে বাজে কমেন্ট করবেন না, বাজে বাজে গালাগালি, মুখ দিয়ে বাজে ভাষা বের করবেন না যেন ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? জোরে বলে নিজের গায়ে পড়বে। অতএব আমার পীরের আওলাদকে ছোট বড় গালাগালি দেওয়া মানে আমার আবু বকরের গায়ে টাচ লাগছে, কথা ঠিক না? আপনি পীর ধরুন, মুরব্বী ধরে চলুন, ওসিয়ত মেনে চলুন। দাদা হুজুর নিজে লিখে গেছে,
আমার সিলসিলা আমার মত পথে যারা বেলাইনে চলবে, বাবা ভালো যদি না লাগে সরে যাও, ভালো যদি না লাগে সরে যাও বাবা, তাদের কথায় চলো না। কেন? তারা নিজেরাই গুমরা হচ্ছে আর আপনাকেও গুমরা করবে। তো দাদা হুজুর লিখে চলে গেছে, কথা বুঝতে পারছেন না? ভালো লাগে না, খবরদার এটাই মাথায় রাখবেন। আব্বাসকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, নওশাদকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে। আপনি মুড়ি দাম তহাকে গাল দিতে যে যেন, তহা ভাইকে গাল দিতে দিয়ে যেন আপনার পীরের গায়ে আবু বকরের গায়ে টাচ না লাগে। এই হুজুরকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, তাহলে আপনি মুড়ির থেকে খারেজ হয়ে যাবেন, মুড়ির থেকে বাতিল হয়ে যাবেন। ভালো লাগে না সরে যাবো, কথা ঠিক না ঠিক? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? মুড়ি দাও, পীর যখন ধরেছি ধরা মতো। আমার আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে আর আমরা যদি সাচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না। একদিন আমার দাদা হুজুর এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জন্য বলছি আমরা যে সে পীর ধরি। আমার কথা শুনে কেউ রাগ করবেন না, রাগ করলেন নাকি? যদি রাগ করে থাকেন আল্লাহ আস্তে মাফ করবেন, কারণ আজ আছি কাল নাই। হায়াত মওতের কথা বলে মুখতাসার করব। মাশাআল্লাহ এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? এই জোরে বলে কারা কারা খুশি নাই হাত তুলুন। আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে খুশি তো মুখে না অন্তরে? দেখো সামনে হুজুর, হুজুর পিছনে যে খেজুর, খেজুর হুজুরকে পেয়ে যেন জান দিয়ে দিবার খাপ, খেদমতে পুঁতে ফেলবার খাপ। আর হুজুর যখন চলে গেল হুজুরের গুষ্টি টুষ্টি আরম্ভ হয়ে গেল। একে বলা হয় মুনাফিক, যারা সামনে এক পিছনে এক করে। সামনে একরকম দেখায়, পিছনে আর একরকম দেখায়। আপনার কাছে আপনার মতো, ওনার কাছে ওনার। এ হচ্ছে বড় মুনাফেক। আর ওই মুনাফেক মানুষটা যদি মারা যায়, রাসূলুল্লাহর হাদিস, ওই জাহান্নাম ছাড়া দ্বিতীয় তার রাস্তা হবে না মরণের পরে। আর ওকে যারা সাহায্য করবে তারাও জাহান্নামী হবে। খুব সাবধান, খুব সাবধান। জলসা কারো ব্যক্তিগত ভাববেন না। আপনার মায়ের বাপে যদি সবেসানি করে, বাপের মায়ের সবেসানিও যদি করেন, দাও যদি না দেন, আমি কিন্তু আসবো এই জলসাতে। আমি তাবারক খেতে আসি না, খানা খেতে আসি না। এখানে আমি এসেছি, আমি এসেছি দোয়া দিতে। এই দোয়া দরকার আছে না? দোয়াটাও পেতে গেলে ভাগ্যর ব্যাপার আছে, নসিবের ব্যাপার। দোয়া কিন্তু সকলে ভাগ্য জুটে না। আর দোয়া ও মখলুকুল ইবাদ। আল্লাহ রাসূল দান হয়েছে দোয়াটা হলো ইবাদতের সাথে একটা গণ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া কবুল হবে। নিয়তে যদি গড়বড় হয়ে যায় সব গড়বড়। কথা বলেন না? জলসাকার ব্যক্তিগত নয়। আমার আব্বাজান ছোট হুজুর কেবলাকে আমরা নিজের চোখে দেখেছি। আমরা ছোট থাকো, হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন, হুজুর যখন ইন্তেকাল হলেন তখন আমাদের বয়স কত? 14-15। 1985 সালে ইন্তেকাল হলেন আমার আব্বা। আজ 39 বছর রানিং চলছে। কথা বল, এখনকার ছেলেরা ছোট হুজুর নাম শুনেছে, দেখে না। কি গো, এরা দেখে না কি জিনিস ছিল। জিজ্ঞাসা করুন যারা দেখেছে। হ্যাঁ আমার ইমানদার ভাইজান, নেককার আল্লাহওয়ালা ভাইজান, আমার আব্বাজানের দরবারে যত মেহমান যেতেন নাই, যারা গেছে জিজ্ঞাসা করে খেয়েছে যারা, একটা মেহমান না খেয়ে ফিরত আসতো না। বাবা গরিবের বাড়ি ডাল ভাত খেয়ে যাও, ঠিক এরকম বাবা ডাল ভাত খেয়ে যাও। আর সেই মায়ের শিক্ষা, আমার আম্মাজানের শিক্ষা। আমার মাও আমাকে বলতেন, এই যখনই খাওয়াবি মেহমানকে টাকার লোভে খাওয়াবি না। যখনই খাওয়াবি মেহমানদেরকে
মনে মনে বলবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি, একদিকে যাবে। সত্যিকারে আজ পর্যন্ত কোনো বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে নাই, চ্যালেঞ্জ দিলাম। বহুদিন ধরে ভাঙর আজকে ঘুরে বেড়াচ্ছি, ভাঙর কেএলসি এখন 3-4টে থানা হয়ে গেছে। কথা বলেন, আজ থেকে ঘুরিনি বহুদিন। কেউ বলতে পারবে না 5টা টাকা যে কোনো নাম করে আপনাদের কাছ থেকে তুলে নিয়েছি কিংবা চেয়েছি, কেউ দিয়েছে। 5টা টাকা, 1টা টাকাও যদি কোনো কারো কাছে চাই, যে কোনো দৃষ্টিকে চলে যান, এমনকি আসামের লোক আসবে তাদেরও জিজ্ঞাসা করবে। যদি চেয়ে দিয়ে দেয়, যে কোনো প্রকার নাম করে চেয়েলি কিংবা দিয়েছেন, যদি প্রমাণ দিতে পারেন, আপনাদের জুতোগুলো একটা মালা করে আমার গলায় দিয়ে টেনে নিয়ে যাবেন। এত বড় কথা বললাম, কথা বলেন না? আমার ছেলেকেও শিখিয়ে দিয়েছে, এই টাকার মালিক হতে পারলে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতাম। আল্লাহ সাক্ষী আছে। পশ্চিম কোন দিকে? আল্লাহর কাবার দিকে মুখে হচ্ছে। টাকার চিন্তা যদি করে বেড়াতাম, কয়েক কোটি টাকার মালিক আমিও হয়ে যেতাম। কোটি কোটি টাকা। কথা বলেন না? আল্লাহ দেখছেন, সাক্ষী আছে কাবার দিকে। 1/2 শতক জায়গা এখনো পর্যন্ত কিনতে পারিনি। 1/2 শতক জায়গা পয়সার অভাবের জ্বলনে, তখন আমি অভাবের জ্বলনে আব্বাজান 1 বিঘে 3 কাঠা জমি দিয়েছিলেন। অভাবের জ্বলনে 12,000 টাকা বিক্রি করেছিলাম। তবু আমার ছেলেকে বলেছি, আপনি পার্সোনাল জিজ্ঞাসা করবেন। এই একটাই ছেলে আবু জার সিদ্দিকী ওয়াজ করে গেলেন, দোয়া করেন। ওকে একটা কথা জিজ্ঞাসা করবেন, তোমার বাপ তোমাকে কি বলেছিল? ওকে বলেছিলাম, তোকে আমি হালাল খেয়ে মানুষ করেছি, হালাল খেয়ে চলে যাবি। তবে শুনে রেখে দে, তুই আমার দাদুজানের মুরিদ গুনুকে, আমার দাদুজান মুরিদ নাই এমনি আমলোককে যদি তুই ধোঁকা দিয়ে খাস, চিটিংবাজি করে খাস, এটা জেনে রাখবি, একটা আমলোক যদি মরে যায় তার বিচার হবে আল্লাহর কাছে। যে বিচার তুই পীরের আওলাদ বলে, আলেম বলে, পিসা বলে, হাইসা বলে বেঁচে যাবি, তা হবে না। ওরও বিচার জানবে, সব সমান বিচার হবে। কি? একটা আমলোক যদি মারা যায়, ওর কাফন পড়াবে 3টে, জানাজার পড়াবে নিয়েতে, দাফন দেবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, 3 মোটা করে মাটি। আর পীর সাহেবের ছেলেও যদি মারা যায়, কি হবে? দোয়া আলাদা হবে নাকি? কাফন কটা দেবে? মাটি, সওয়াল জবাব। তাহলে আমার আল্লাহ পাক আমার নবী পাকের গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বাঁয়ে গুনাহ, সব দিকে গুনাহ আমার আল্লাহ পাক নবী পাকের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনাহ মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছে। আরো জোরে বলুন। বুঝলেন না? আমার নবীর গুনাহ নাই। এক শয়তান বলে রসুল আমাদের মতন মানুষ। কি গো, বলে না? বলে ঝাঁটা দেখেছেন? ঝাঁটা, এই ঝাঁটা দেখেছে? ঝাঁটায় গু মাখা। কি মাখাতে বল? মানুষের গু মাখাতে হবে। কুকুরের গু, ছাগলের গু, এসব মাখালে মানুষের মিকিরে পড়াপড় করে ঝাড়ো। রসুল আমাদের মতন পাগল কোথায়। আবু জেল মানুষ, রসুল মানুষ। আবু জেল মানুষ, রসুল মানুষ। আবু জেলের দিকে তাকালে পরে কঠিন পাপ হবে, কঠিন গুনাহ হবে। আমার রসুল পাকের দিকে তাকানো তো দূরের কথা, আল্লাহ রসুল দুজনে বাদশাকে যদি একবার স্বপ্নে দেখতে পেয়ে জানো, কেননা রসুল্লাহ বলছেন, আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেবেন,
কেননা ইবলিস শয়তানও সকলে সূরা ধরবে, আমার রাসূলের সূরা ধরতে পারবে না। ও নবীর উম্মতিরা শুনে কে দেন, আল্লাহ রাসূলকে যারা স্বপ্নের মাধ্যমে, দরুদের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে আজকের দিনে এত সুন্দর বাগান করেছে, রিয়াজুল জান্নাতের বাগান, এই বাগানে বসে বসে যদি রাসূলুল্লাহকে আল্লাহ দেখার সুযোগ দেন, যে কোনো প্রকারে আমার রাসূলকে যদি কেউ দেখতে পেয়ে যান, আবার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবে। রাসূলকে কেউ দেখেছেন? জোরে কেন কেন দেখেন বলুন আমাকে। দাদা হুজুরের সঙ্গে সম্পর্কটা আমাদের তাহলে কি রইল? পীর ভাই আলোচনা হচ্ছে, এটা অন্য কিছু নাই। আমরা পীরের দরবারে যাই আখিরাতের চিন্তা নিয়ে, দুনিয়ার চিন্তা নেই। তরিকার কিতাবে লেখা আছে, দেখবেন তরিকার কিতাবে, আপনার পীরের তরিকার কিতাবে লেখা আছে, বাবা আমার মুরিদরা যখন আমার দরবারে আসবে দুনিয়ার চিন্তা করে আসবে না, আখিরাতে কি কাজ করলে আল্লাহকে পাবো, রসুলকে পাবো, এই চিন্তা নিয়ে তোমরা দরবারে আসবে। আপনার রসুল্লাহর সঙ্গে দেখা হলো না, তাহলে ফুরফুরা ধরে কি লাভ হলো? হ্যাঁ, বেকার করে দিচ্ছি। রসুল্লাহকে দেখার শখ আছে না নাই? জোরে বলুন, দেখার শখ আছে? তাহলে নবী 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 নাম শুনেছি, জীবনে আমার রসুলকে, আল্লাহ রসুলকে দেখি না। আমার নবী যে সে নবী নয়, সাধারণ নবী নয়। আমার নবী কিন্তু ঝগড়াটে বিবাদের নবী নয়। আমার নবী ঘুষখোর মদখোর নবী নয়, নাউজুবিল্লাহ। আমার নবী গীবত গাল্লা নবী নয়। আমার নবী ঝগড়াটে মারামারি নবী নয়। আমার নবীকে আল্লাহ কি নবী করেছে জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবী পাককে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছে। বলেন না যে সে নবী নয়। এক শয়তান বলে, মোবাইল ঘেঁটে দেখেন না, বলছে রসুল আমাদের মতন মানুষ, মোবাইল ঘাটে। এক শয়তান বাংলাদেশে বেরিয়েছে, হারামজাদা মওলানা, তার নাম দিচ্ছি পাতলাগু। কি নাম? পাতলাগু মওলানা। যারা রসুলের পিছনে লাগে তারা হচ্ছে পাতলাগুয়ের দল। কি দুয়ের? পাতলাগুয়ের দল। মানে পাতলাগু ইট মারলে কি হবে? হ্যাঁ, যে মারবে তার গায়ে ছিটকে পড়বে। মাঝখানে ফাঁকা আছে, কেন একটু আগে আগে আছে, কর্মস্থান আছে নাকি? হ্যাঁ, একটু আগে আগে আছে। শীতকালে যত গায়ে গায়ে বসবে তত গরম হবে রে বাবা। হ্যাঁ, একটু আগে আছে, পিছনে লোক আসছে, বসবে, লোক আসবে, লাস্ট বেলা আসবে। কখন বলেন তো? জানে এখন আমাদের সিগন্যাল পড়েনি। হ্যাঁ, যখন ইয়ানবী সালাম আলাইকা তোর দৌড়বে, চট চট চট, খাবার লাইন হয়েছে। কি ও সিগন্যালও জানা আছে আমার কখন আসবে। এক শয়তান বলছে কি জানেন? মোহাম্মদের খেয়ে দে কাজ নাই, কোনো জায়গায় যেতে পারলো না, ফুরফুরায় যে পড়ে আছে। ওর নাম দিচ্ছি পাতলাগু মওলানা। ওর নামটা নিতে গেলে, ওর যদি নামটি আমাদের মুখে আসে না, নাম মুখটা নাপাক হয়ে যাবে। কেন বলতো? আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। কেন? বেঈমান শয়তান রসুলের পিছনে কথা বলেছে, রসুলের বিরুদ্ধে কথা বলেছে। বলে মোহাম্মদ যদি ফুরফুরায় যেতে পারে, আর কারবালা প্রান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কারবালা প্রান্তে ইমাম হাসান হোসেনকে মারছে, শহীদ করে ফেলছে, তো মোহাম্মদ মাটি তলা থেকে উঠে বাঁচাতে পারল নি কেন? সকল নাউজুবিল্লাহ। জবানের তেজ দেখেছে, কোথাকারে কথা কোথা দিচ্ছে, একটা কথা মনে পড়ে যায়। একজনের শরীর খারাপ, শরীর অসুস্থ, পেটের যন্ত্রণা, বহু ডাক্তার দেখাচ্ছে, লিভারের ক্ষতি হয়েছে না কিসের ক্ষতি হচ্ছে বলা যায় না, খুব ডাক্তার। একটা বড় ডাক্তারের কাছে গেছে, যে বলছে ডাক্তার সাহেব এই ব্যাপার, বহুদিন ধরে ওষুধ খাচ্ছে, কাজ। ডাক্তার সাহেব বলে এক কাজ করো, তোমার রক্তটা এক্সামিন করতে হবে, আর পিসাবটা তার আগে একটুখানি পরীক্ষা করবো। পরীক্ষা, পিসাব পরীক্ষা করবে, ভোরবেলা উঠে প্রথম পিসাবটা নিয়ে আসবে, যাও, চলে গেছে। ভোরবেলা উঠে, সকালবেলা উঠে বোতলে প্রথম পিসাব করে রেখে দিয়েছে, দেব ঘরের বারান্দা রেখে দিয়েছে। মুখটা মনে হয় একটু ঢিলে ছিল, আর বাড়ির বিবিজান হচ্ছে প্রধানমন্ত্রী, বালিশ মন্ত্রী, উনি ঝাঁট দিচ্ছে। ঝাঁট দিতে দিতে না বোতলটা ঠেকে যে প্লাক করে পড়ে গেছে, সব পিসাব পড়ে গেছে। পিসাব যদি পড়ে যায়, এই স্বামী যদি জানতে পারে রাগ করবে না? করবে না তো মারবে। কত রকম শয়তান মেয়ে দেখতে পাইনি, কানা হয়ে গেলে মার। জানের ভয়েতে কি করবে, মারার ভয়েতে বিবিজান কি করছে জানেন? চুপি চুপি বোতলটা কুড়িয়ে নিয়ে যে নিজে পিসাবখানায় ঢুকে টুয়ো ভরপুর করে দিয়েছে, মেকআপ করে, মেকআপ করে দিয়ে ওইভাবে রেখে দিয়েছে। স্বামী তো জানে না, ওই অবস্থায় বোতলটা নিয়ে ডাক্তারখানায় গেছে। ডাক্তার সাহেব কি বাবা, বলে পিসাব এনেছি, ধরে। ঠিক আছে, রাখো, ওইখানে রেখে দাও, দুদিন পর বাড়ি, দুদিন পর রিপোর্ট নিয়ে যাবে। দুদিন পর রিপোর্ট নিয়ে এসছে, ডাক্তার সাহেবের কাছে গেছে। ডাক্তার সাহেব কিছু পেলেন, কিছু রিপোর্ট বেরোলেন? বলে হ্যাঁ। পেপারটা বের করে বলছে, তোমার ধরা পড়েছে 6 মাস হয়ে গেছে। কি বলছে? তোমার ধরা পড়েছে 6 মাস। রুগীর মাথা খারাপ হবে না? পাগলা ডাক্তার নাকি? এর ব্রেন কাজ করছে না নাকি? আমাদের আবার 6 মাস কি? এ পাগলা ডাক্তার, কি বকছো? পাগল হয়ে গেল নাকি? আমাদের কি 6 মাস? বলে বেশি কথা বলুনি, রিপোর্ট ধরা যা বলেছে সে তো মাথা খারাপ হয়েছে। 6 মাস বাড়িতে যে বলছু কি হয়েছে, কাঁদছি কেন? বিবিজান তো জানে, যা ওষুধ দিচ্ছে আমি দিচ্ছি তো। বিবির কাছে কাঁদছি, বলে কি হয়েছে? বিবি মুখে কাপড় দিয়ে হাসছে আর ও কাঁদছে। বলে আর বলুনি, ডাক্তার বলছে তোমার 6 মাস হয়ে গেছে। এত কান্না, কাঁদছে। দেখেছেন? বিবিটা বলছে কেঁদো না, সবর করো। তুমি তোমার পিছাব রেখেছিল, আমি ঝাঁট দিতে যে পড়ে গেছে, মুখটা ঢিলে ছিল মনে হয়, কি করব, আমি নিজে পিছাকোনা যে একটু মেকআপ করে দিয়েছি। ওইটা তোমার কেন, আমার তো। হারামজাদা বলে কি, রাসূলুল্লাহ যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতো, তাহলে মাটির তলা থেকে উঠে ইমাম হাসান হোসেনকে বাঁচালো পারলো। নবীর উম্মতেরা শুনে কে দেন, ওই জন্য বলছি ইলম শিক্ষা দিয়ে আল্লাহ পাগো, আল্লাহ ইলম শিক্ষা দিয়ে পরীক্ষা করে, আবার গামার মূর্খ করে আল্লাহ পরীক্ষা করে। ভালো করে খেয়াল করে শুনে কে দেন, ইলম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়, ইলম শিক্ষা করে বড় ধরনের আল্লাহ ওয়ালা হয়ে যায়। আবার ইলম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। ইবলিস শয়তান কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সারা সমস্ত ফেরেশতাদের উস্তাদ, মাস্টার। যে ইবলিস শয়তান 70 বছর ধরে আল্লাহর ইবাদত করে গেছে, ইবাদত করলে কি হবে? তার সত্ত্বেও তিনি জাহান্নামে গেল কেন?
এই হিংসার অহংকারের জন্য। এখনকার এই পাতলাগু মওলানা কি এই এলেমের গরম দেখাচ্ছে? ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ইমানদার বেয়ানেরা। মদিনা শরীফে আমার সুশি আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন, আরো জোরে বলেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়ায়ে। আল্লাহ রাসূল বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নবী গনে দে লাশকে, আল্লাহ প্যারা বান্দা দে লাশকে, আল্লাহ শহীদা বান্দা দে লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত উম্মতিরা শুধু পশ্চিম দক্ষিণ আজকে চালতা বেরিয়া বলে নয়, আল্লাহ রাসূল বলে শুধু চালতা বেরিয়া গিরা বলে নয়, গোটা ভাঙর 24 পারাখানা হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয়, গোটা আজকে ভারত চীন জাপান তেহরান বলে নয়, সারা পৃথিবী থেকে যখন আমার উম্মত উম্মতেরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, আমার উম্মত উম্মতিদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আরো জোরে বলো, এ নবীর উম্মতিরা। শুধু তাই নয়, এই জলসার কমিটি মানুষগুলো এমন একটা বাগান তৈরি করেছেন, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই জলসার কমিটি মানুষেরা এরা মনে করলে ফাংশন দিতে পারতেন, জলসা না দিয়ে কাওয়ালি যাত্রা ভিডিও দিতে পারতেন। আজকে সেই অন্যায় কাজ না করে শরীয়তে অনুযায়ী, ইসলাম অনুযায়ী একটা বেহেশতের বাগান কায়ে করেছেন। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, এই বাগানে শুধু আমি আপনি বসে নয়, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নবী শুধু হাজির হয় না, সাত তরফ আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতারা এই জলসার মধ্যে বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। শুধু এই জায়গায় বসে বসে, এই বেহেশতের বাগানে বসে বসে আপনি আমি দরুদ শরীফ শুধু আমরা পড়ি না, ও নবীর উম্মতিরা, আমরা শুধু এই জায়গা থেকে দরুদ শরীফ পড়ি না। আল্লাহ নিজে বলছেন, আমার উম্মাহ আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেই বলছেন, আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার মুহাম্মদকে আমি আল্লাহ এত পিয়ার করি, মহব্বত করি, আমার মুহাম্মদের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ে থাকি। মালাইকাতি, শুধু আমি আল্লাহ পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে। জোরে বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো। আল্লাহ আমাদের দরুদ সালাম পড়তে বলেছেন না, বলে না? জোরে বল। তাহলে আমরা কেমন করে পড়বে? শুয়ে শুয়ে? হ্যাঁ,
শুয়ে শুয়ে বলবে করবে নাকি? পাগল কোথাকারে। বলে রসুল এখানে হাজির আছে, এ খুব বাক্তা। রসুলকে দেখার চোখ আছে? রসুলকে দেখার চোখ আছে আমাদের? সেই চোখটার নাম হলো বাতিনি চোখ। কি চোখ? কালবের চোখ। এই বাতিনি চোখটা তৈরি করতে গেলে কার কাছে যাবেন? জোরে বলো, জোরে বলে, কার কাছে যাবে? পীর। আবার পীরের অভাব নেই। এখন হরেক মাল 500 কে। কি বললাম? হরেক মাল 500 কে। জালেবের 6.5 টাকা। দেখছেন না? পীরে পীরে 6 লাখ। রাস্তা দিয়ে দাঁড়ান, কত পীর সাহেব পীরজা, কত পীর সাহেব পীরজাদা লিখেছে গাড়িতে। পুলিশরাও চিন্তা করছে এত হুজুর ফুরফুরা শুনবে। চালের সঙ্গে কাকু ঢুকেছে কে জানে? কোনটা আসলি কোনটা নকলি চিনবো কি করে? সবই তো লিখে দিয়ে বসে আছে। মানে গরুর চেয়ে দালাল বেশি হয়ে গেছে। কি বললেন? বাংলাদেশে দেখেন পীরে পীরে কি হচ্ছে, ঠেলা ঠেলে জেকের হচ্ছে পীর সাহেব। দেখছেন পীর সাহেব জেকের হচ্ছে কেমন? বসুন 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 বসুন। পিসাব জেগের হচ্ছে দেখছেন না? আবার পিসাব জেগের করতে করতে এমন জেগের মাস্টার আছে মুড়ি নেই, প্যান্ডেলও পুড়ছে। কি হচ্ছে নয়? জেগের হচ্ছে। আবার মুড়ি দেন এমন দেওয়ানা হয়ে গেছে, হুজুরের ঘাড়ে উঠে না ঠ্যাং ধরে টানছে। পিসাবের ঠ্যাং ধরে টেনে পাক একশো ঝুড়িছে। আবার জেকের হচ্ছে তেমন, যেন হাঁপের টান হয়েছে। হ্যাঁ, যেন হাঁপের টানই জেকের হচ্ছে। আবার এক একজন জেকের করছে। জেকের হচ্ছে। পাগল জায়গা পাওনি? বস্তা সেলাই করে গুল সুই যারা উ করছে না, করছে না, বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি লেবে। কি সুই? বস্তা সেলাই করে গুল সুই নুকি রেখে দেবে। পাছায় দিয়ে দিলে বাবারে বলে চেকে ছেড়ে দিয়ে দৌড়বে। কি বুঝি জেকে দেখাচ্ছে। শুনে রেখে দিন ইমানদার ভাই জানেন, পীর কাকে বলে? নিজের বাপ দাদা বলে প্রচার করছি না, না নওজবিল্লাহ। আমার ভাই জানেরা কলিকাতা কাছে ওই ধর্মতলার কাছে একটা পাগল মানুষ উলঙ্গ হয়ে বেড়াচ্ছে। উলঙ্গ, ইয়ং মানুষ, ইয়ং ছেলে উলঙ্গ হয়ে বেড়াচ্ছে, কাপড় পরে নিয়ে উলঙ্গ হয়ে লোকটা বেড়াচ্ছে কলিকাতার মধ্যে। ও নবীর উম্মতিরা, লোকেরা বলছেন এই পাগল, ছি ছি, দেখতে খারাপ লাগছে। কাপড়টা পর না, কাপড় দিচ্ছে, কাপড় দোকানওয়ালারা কাপড় দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, ওকে দিচ্ছে কাপড় পর। তখন ওর কাপড়টা ছুঁড়ে দিয়ে বলছেন এই শুনে রেখে দাও। ও হিন্দিতে পাগলটা বলছে আমি কাকে দেখে কাপড় পরবো? আমি তো সব দেখতে পাচ্ছি, মানুষ ঘুরে বেড়াচ্ছে না। আমি তো সব দেখতে পাচ্ছি, জানোয়ার গুলো ঘুরে বেড়াচ্ছে। পীর কাকে বলে দেখে? বুঝলেন না? ওয়াইস কুরুনি পাগল হয়ে গিয়েছিল বটে, জানেন নবী পাকের জন্য কথা ঠিক না বেঠে। ওয়াইস কুরুনি নবীর আশিক হয়ে গেলেন রে। নবীর উম্মতেরাও হযরতে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি
তিনিও রসুলের পাগল হয়ে গেলেন। কিন্তু আব্দুর রহমান রসুলের দরবারে যাবার জন্য এত পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু রসুলকে দেখে না নবীর প্রেমে হয়ে গেছেন। তখন একজনকে বলে, ভাই তুমি কি আমাকে এই ঘাসের ভেতরে বুজার ভেতরে ঢুকিয়ে নিয়ে আমাকে কি রসুলের দরবারে পৌঁছে দিতে পারবে? এ নবীর উম্মতিরা, আসে কাকে বলে দেখলেন? ফানাফিল্লাহ, পীর মুরিদের ভক্ত কাকে বলে দেখলেন? রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদে। তবে মুরিদের মতন মুরিদ হলে লাভ আছে। মুরিদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা মুরিদ আর একটা মারিজ। একটা মুরিদ আর একটা কি বললাম? এই ওয়াজ ভাল লাগছে না, অন্য ঘুরিয়ে দেবো। সব বিষয়ে টুট করে দিই না। আমরা দাদা হুজুর মুরিদ বলে যখন দাবি করে বেড়াচ্ছি, পীর ভাই একটা সম্পর্ক হোক না, আলোচনা হোক না। আমার ভুল গেলে আপনি বলে দেবেন, আর আপনার ভুল গেলে আমি বলে দেবো। এই নাই যে ইসলাম বলছে কাউকে যদি কেউ যদি বেউজিদি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাকে বেউজিদি করনি। মানুষ মাত্রই ভুল আছে, বুঝলেন না? একজন আয়ত্তকে যদি ঢাকা রাখতে পারেন, কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে আপনারও আয়ত্তকে ঢেকে রেখে দেবে। আর একজনকে যদি আয়ত্তকে নিয়ে যদি আপনি বেউজিদি করেন, তাকে আল্লাহ রসুল বলছে তাকে সকলের সামনে কিয়ামতের ময়দানে তাকে বেউজিদি করা হবে। ভুল মানুষ মাত্র, বুঝলেন না? ওয়াইস করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী দুইজন সাহাবা নিয়ে যখন, ও নবীর উম্মতিরা, আমার নবী দুইজন সাহাবা এলেন। ওয়াইস কুরুনিকে খুঁজছে, ওয়াইস কুরুনিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। দুইজন সাহাবা হুজুরা ওয়াইস কুরুনির কাছে খালি হাতে ফিরে আসে না, খালি হাতে খোঁজে না। আল্লাহ রসুলের দয়ার নবী স্বয়ং নিজের গায়ের জুব্বাটা নিয়ে আসছে। আমার রসুলের গায়ের পিরহানটা জুব্বাটা নিয়েছে, ওয়াইস কুরুনির সামনে দাঁড়িয়েছে। বলে, আপনি কি ওয়াইস কুরুনি? বলে, না না, আমাকে ওয়াইস কুরুনি বলে বটে, কিন্তু আমার নাম হলো ওয়াইসে। তবে কি বলতে চান বলুন? বলে, স্বয়ং রসুল্লাহ আপনার জন্য রসুলের গায়ের জুব্বাটা পিরহানটা আমার নবী পাক আপনাকে দিয়ে পাঠিয়েছেন। তখন ওই সময় ওয়াইস কুরুনি প্রশ্ন করেছিলেন যে আপনারা আজকে রসুলের জুব্বা নিয়ে এসেছেন, তবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কারা বলুন। বলে, আমরা দুজনে রসুল পাকের সাহাবা। ওয়াইস কুরুনি এই সময়তে তিনি চিন্তা করছে, আরে হাই, এরা কেমন ধরনের রসুলের সাহাবা? আমার রসুলের মুখে উহুদের ময়দানেতে আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মেরেছিল। ওই ইহুদির বাচ্চারা, বেঈমানে কাফেরের বাচ্চারা পাথর ছুঁড়ে মেরেছিলেন। ওই পাথর একটা উড়ে উড়ে আমার রসুলের মুখে লাগে। আমার রসুলের মুখটা আমার লাগার সাথে সাথে দুইটা দন্দাল মোবারক শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রসুলের দন্দা মোবারক শহীদ হয়ে গেছে, দুটো দন্দাল মোবারক পড়ে গেছে। আমার ভাইজানেরা বুলবুল করে খুন বেরোচ্ছে, রক্ত বেরিয়ে যায়। আমার ভাইজানেরা, এদিকে নবী আমার রক্ত নিয়ে বসে আছে, শুনে রেখে দেন। এর মধ্যে আমার আশিকি মহাব্বতি কেমন বেরোচ্ছে দেখে এলেন। আমার ভাইজানেরা, গোটা মদিনা শরীফে আওয়াজ হয়ে গেল, প্রচার হয়ে গেল যে মোহাম্মদ নাকি আজকে মসজিদ নবী মোহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মারা গেছে। ও নবীর উম্মতিরা, মদিনার একজন আনসারী মেয়ে মানুষ, মদিনার একজন আনসারী মেয়ে মানুষ পাগল হয়ে গেলেন। নবীর প্রেমে পড়ে, নবীর দিওয়ানা হয়ে মদিনা রাস্তা দিয়ে ওই আনসারী মেয়ে মানুষটা ছুটে ছুটে আসছেন। খালি মাঝে মাঝে বলতে বলতে যাচ্ছে, কাইফান নবী, কাইফান নবী, আমার নবীর খবর কি? মেয়েটা খালি এই আওয়াজ দিয়ে যাচ্ছে।
কাইফান নবী কাইফান নবী, আমার নবীর খবর কি? রাস্তায় একজনের পথে দেখা হলো, ভাই আনসারি মেয়ে মানুষটা জিজ্ঞাসা করছে, শুনছি নাকি উহুদের ময়দানে আমার রাসূল শহীদ হয়ে গেছে। এই কোথায় যাচ্ছ? বসো, চলে যাচ্ছ নাকি? মারা গেছে। সেই মানুষটা বলেছিলেন, মেয়ে মানুষ শোনো শোনো, তুমি রাসূলের খবর নিচ্ছ বটে, তোমার কি জানা আছে ওই উহুদের ময়দানে তুমি রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, দন্দন মোবারক, তুমি খবর নিচ্ছ বটে, তোমার কি জানা আছে ওই উহুদের ময়দানে তোমার বড় ছেলে মেজ ছেলে শহীদ হয়ে গেছে, মারা গেছে। তখন ওই মেয়েটা রাসূলের মহব্বতে বলেছিলেন, আমার ওসব খবর আমি জানতে চাই না, আমার ছেলে বড় ছেলে মেজ ছেলে মারা গেছে, আমার দেখা দরকার নাই, আগে আমাকে সংবাদ দাও আমার রাসূল কেমন আছে। জোরে বলা যাবে না? কেমন নবীর প্রেম, নবীর দিওয়ানা কাকে বলে? শুধু মুখে শুধু রাসূল বললে হয় না, রাসূলের মহব্বতে যদি এক ফোঁটা যদি দুনিয়া চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাসূল বলছে কাঁদতে যদি না পারো, কান্নার মতো ভাব করো, যদি কাঁদতে থাকো আল্লাহ তোমার ওই কান্না ভাবকে কবুল করে নিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে না। জোরে বলো সুবহান। কাঁদবো রাসূলের জন্য, কাঁদবো আল্লাহর জন্য, কাঁদবো কোরআনের জন্য, কাঁদবো হাদিসের জন্য, যে রাসূল আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জানে আমার নবী একটা দিন একটা সময় গেছে এই উম্মতদের জন্য সুখে খানা খেতে পায় না, সুখে খানা খেতে পায় না, বিছানায় যে শোবে সে বিছানাটা শুতে পায়। আমার রাসূলের খাটিয়াটা ছিল ছিঁড়া, এই ছিঁড়া খাটিয়া দেখে একজন সাহাবা হুজুর গদি নিয়েছে, নরম বিছানা নিয়েছে, আম্মা জান আয়েশার হাতে দিচ্ছে, আম্মা জান সারা বিশ্বের নবী আজকে কষ্ট পাবে, কষ্ট করবেন, আর কাফের মুশরিক ইহুদিরা বেঈমানের বাচ্চারা তারা আরাম করবে, আর যে মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता, সেই রাসূল আজকে কষ্ট পাবে, আমরা সাহাবা দেখে যাব হবে। আম্মা জানকে একটু আয়েশা সিদ্দিকাকে দিলেন, এই নরম বিছানাটা আমার রাসূল বিছানা। আল্লাহ নবী এ গুনাহগার উম্মতেরা নবী 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 করে শুধু মুখে দেখালে মহব্বত দেখালে হয় না, নবীকে যখন ভালোবাসবো অন্তর দিয়ে মহব্বত করব, জান প্রাণ দিয়ে মহব্বত করে যাবে মেয়েরা। তাই রাসূলুল্লাহ বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল দানি বলে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করবে ভালোবাসবে, তার ছেলে মেয়ে বিবি ছেলে মেয়ে নাতি পোতা থেকেও ধন সম্পত্তি থেকে আমি রাসূলুল্লাহকে সর্বজিনিসে ভালোবাসবে। আমি রাসূলুল্লাহকে যারা অন্তর দিয়ে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাকে কথা দিয়ে দিলাম, এই দুটো আঙুল যেমন পাশাপাশি আছে, মরণের পরে তার জায়গা আমার জায়গা আল্লাহ আখিরাতে এক জায়গায় মিলিয়ে দেবে। আরো জোরে বলুন নারে দেখবে, নারে দেখবে। এই অন্তর দিয়ে ভালোবাসো, যে নবীর উম্মতের সম্মান আল্লাহ দিয়েছে, বুঝলেন না? আল্লাহ রসুল বিছানাখানা দেখে বললেন, যখন এই রসুল আসছে, আল্লাহ রসুল বিছানাটার দিকে তাকিয়ে দেখছেন কি ব্যাপার,
আমার খাটিয়ার মধ্যে নরম বিছানা কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ব্যাপার, এত সুন্দর নরম বিছানা কোথা থেকে পেলে? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদি মাফ করবেন আপনার কষ্ট দেখে। হুজুর বিয়াদি মাফ করেন, আপনি একজন সাহাবা, নরম বিছানা তৈরি করে দিয়েছে। তারা আবার বলেছে কাফের মুশরিকেরা বেঈমানেরা তারা যদি এত সুখ শান্তি করতে পারে, যে রসুলকে আল্লাহ যদি না বানাতে, আল্লাহ কিছুই পয়দা করতেন না, জাহান্নাম জান্নাত দুনিয়া আজকে আখিরাত পয়দা হতো না, আরশ কুরসি লাউহে কালাম পয়দা হতো না, 18,000 মখলুকাত পয়দা হতো না, চাঁদ সূরজ তারা আজকে পয়দা হতো না, জাহান্নাম জান্নাত পয়দা হতো না। সেই নবী পাক আজকে এত কষ্ট করে যাবে দুনিয়াতে? না না না, আপনার সাহাবা কষ্ট দেখে সহ্য না করতে পেরে আমার ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা নরম বিছানা বিছিয়ে দিয়েছে রে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জলদি করে বিছানাটা তুলে নাও, বিছানা নরম বিছানাটা উঠিয়ে নাও। ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি ওই বিছানার মধ্যে যদি আমি পিঠটা ঠেকিয়ে দিই, আমি যদি বিছানা নরম বিছানার মধ্যে যদি আরাম করে, ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতদের কথা আর মনে পড়বে না। আমার উম্মতদের কথা স্মরণ আসবে না, জীবনে সুখ নিলেন। আল্লাহ রসুল খেতেন কি জানেন? আটাকে চেলে চান্নিতে চাললে কি পড়ে যায়? আটা পড়ে যায়, থাকে কি? ভুসি। আমার রসুল ওই ভুসিটাকে নিয়ে খুমির করে, আল্লাহ রসুল খুমির করে বেলে ওই নুন দিয়ে খেতেন এবং বলতেন নুনটা খুব ভালো তরকারি, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ওই জন্য দুনিয়াতে আমার দয়ার নবী সুখ চাইলেন না। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছিল জানেন? নিজে 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 সাইচা চেয়ে নিচ্ছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিনান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে নিচ্ছেন, আল্লাহুম্মা আহানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিনাল ইয়াউমাল কিয়ামা। ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছে জানেন? আল্লাহর কাছে স্বেচ্ছায় চেয়ে নিচ্ছে, আল্লাহ 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 আপনি আমাকে যখন দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ গরিবের হালতে মিসকিনি হালতে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ পাক আমি এতটুকু আপনার কাছে চাইছি, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন হায়াতে রাখবেন, জিন্দা রাখবেন, এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রাখবেন। আল্লাহ পাক আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার ডাকে যখন আমি রাসূলুল্লাহ চলে যাব, আল্লাহ পাক আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। আরো জোরে বলো, ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আমার নবী নবী আজকে আমার নবী নবী
এই গরিবদের সাথী কেন হতে চাইছে জানেন? এই মিসকিনদের সাথী হতে কেন চাইছে জানে? মিসকিনদের সাথী হাসর কেন চাইছে জানে? আল্লাহ রাসূল বলে মরণের পরে, বান্দার মরণের পরে আল্লাহ পাক যদি জান্নাতে দেয়, ধনী মানুষের থেকে বড় লোকের থেকে এই মিসকিনদেরকে, গরিবদেরকে আল্লাহ পাক ধনী মানুষের থেকে 500 বছর এই গরিব মিসকিনকে আল্লাহ আগে জান্নাতে পৌঁছে দেবে। কি হলো, চলে যাচ্ছে না কি গো? ঠান্ডা লাগছে, অসুবিধা হচ্ছে বলবেন, রেডি হয়ে আছে। ভালো লাগছে না? যদি অসুবিধা হয় বলবেন, উঠাউঠি করবেন না। সারা যাত্রা দেখবে বেলায় খুব চুপ করে মাথা গুজে দেখি, ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, তখন ঘুমও লাগে না, পিচ্ছাপের আর পায়খানার নামটাও ভুলে গেছে, পিচ্ছাপ করাও ভুলে গেছে, ওইখানেই পিসাব করে দিচ্ছে, তবু ছাড়বুনি দেখা। কি বসে বসে পিসাব করছে ওখানে, বলেন? সারা যাত্রা দেখবার বেলায় খুব, আবার চোখ ফেড়ে দেখছে, চোখ ফেড়ে, আর এখানে আওয়াজ হচ্ছে, তার বেলায় ঘুম ধরছে। সারা রাত যাত্রা দেখবে, ভোরবেলা ঘরে ঢুকেছে, বিবি ভাবছে বিশাল নেকি কামি এসছে। আর সেই দিন ছিল জুম্মার দিন। কি দিন? শুক্রবার। একটা স্ত্রী মনে করলে ভালো স্বামীকে খারাপ করে দিতে পারে। কি? ভালো স্বামীকে খারাপ করে দিতে পারে। আবার একটা মেয়ে একটা স্ত্রী মনে করলে খারাপ স্বামীটাকে ভালো করে দিতে পারে। এরা সব পারে। আর এনি টাইম আপনাকে মার খাওয়াতে পারে। দেখছেন না, মেয়েদের রব বেরোচ্ছে, পাগাম করে নি, সরকার তোমাদের হক আমাদের হক সমান দিয়েছে, পাগলাম করলে জেলখানায় ঢুকে দেবো। সরকার বাবু, ওর সরকার বাবার গরম দেখাচ্ছে, মেয়েটা স্বামীকে গরম দেখাচ্ছে, ওর সরকার বাবা। ওই মেয়েটাকে বলেন তো, সরকার বাবা যখন আইন সমান করে দিচ্ছে পুরুষ মানুষের মেয়ে মানুষের, তাহলে এক কাজ কর, প্রতি বছরে ঈদের নামাজ পড়ে তোরা আমাদেরকে সালাম করিস, এইবারে তোকে সালাম করবো, কেমন আছিস? বইয়ের পায়ে সালাম করি। কি প্রতি বছরে সালাম করি ঈদ বকরাই? আর নাহলে এক কাজ কর, হ্যাঁ আমরা তো 3টে ঝাললে তোরা শেষ, আর তোরা কটা মারবি মার। বিবি যদি বলে 1 তাল্লাক 2 তাল্লাক 3 তাল্লাক 10 তাল্লাক 20 তাল্লাক 50 তাল্লাক 100 তাল্লাক, তাল্লাক তাল্লাক করছে, একটাও লাগবে? তাল্লাক তাল্লাক করে চিল্লাচ্ছে। আর স্বামী বলে এই চিংড়ি মাছ মতো লাফাচ্ছি কেন, দোবা একটা দেখবি, একটা ঝাড়বো, একটা দিলে তবে তো পাবি, তবু পাওয়া যাবে ওকে। দ্বিতীয় দিল তাও, দ্বিতীয় দিলে লাইন কিছু করা যাবে, আর 3টে দিলে কি হবে? লাইন ক্লিয়ার, শেষ, লাইন কেটে গেল। হুজুরের কাছে, মুফতিদের কাছে গেছে, মৌলী সাহেবের কাছে, হুজুর কি হবে, রাগেতে ঝেড়ে দিচ্ছি। রাগে কি করবে হুজুরে? কি হুজুরের বাবার দলিল নাকি মুফতির বাবার দলিল? এবারে মেয়েটাকে যদি নিতে চাও, 3টে যখন ঝেড়েছে, কোনো উপায় নাই, ব্যাস কুল্লু খালা, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, যাও ওকে মায়ের বাড়ি পাঠিয়ে দাও। ওকে নিতে গেলে আর একজনের সঙ্গে ভায়া হয়ে তবে আসবে তোমার কাছে। কি বললাম? আর একজনের সাথে বিয়ে দিতে হবে। তার কাছে কতদিন থাকবে? 3 মাস 10 দিন থাকবে। মশলায় বলছে, শরীয়ত বলছে কতদিন থাকবে? 3 মাস 10 দিন।
ও যদি মনে করে একদিন পরও ছেড়ে দিতে পারে, সাথে সাথে ছেড়ে দিতে পারে, এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পরও ছেড়ে দিতে পারে। আর ও যদি মনে করে ছাড়বো না, কিচ্ছু করার নাই, ওর হয়ে গেল। আজ বলে তোকে ঝেড়ে দেবো তলবার দিয়ে, কালকে দিয়ে দিবি, নাহলে বিপদে পড়ে হলো, নাহলে তোকে কিছু টাকা দিচ্ছি নিয়ে যা, কালকে দিয়ে দিবি। জানো নানি নানি দাদি ঘরের গল্প। টাকার ভয়, তলোয়ারের বন্দুকের ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে ওকে ছাড়িয়ে নিচ্ছেন। আর মলি সাহেবও দেখলো না, হুজুরও দেখলো না। হুজুর বলছে 5,000 10,000 টাকা লাগবে, আমার তো টাকার লোভী। দেখলো না কিভাবে ওকে ছাড়িয়ে নিয়ে এলো। মলি সাহেব আমাদের যেমন ছিল তেমন করে দেন। হ্যাঁ, মলি সাহেব বললে 5,000 টাকা লাগবে, তোর 5,000 10,000 দিয়ে দেন। মলি সাহেব বিয়ে পড়িয়ে দিল। ফতোয়াটা দেখলাম না যে মলি সাহেব বিয়ে পড়াচ্ছে, তারও বিবি তাল্লাক, এরও বিবি তাল্লাক, মানে দুটোই গেল। কথা বলেন সমান হক, খুব সাবধান। ওই জন্য আল্লাহ রাসূল বলেন, দুই প্রকারের মেয়ে মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো যারা স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে যা ইচ্ছা তাই করে, স্বামীকে গালাগালি দেয়, স্বামীকে মারধর করতে যায়, স্বামী এক বলে বিবি আর এক লাইনে চলে যায়। আল্লাহ রাসূল বলে রে এই মেয়ে মানুষরা তোমরা শুনে রেখে দাও, খবরদার তোমরা জীবন চলে যাবে স্বামীর ওপরে কোনো রকম বিয়াদবি না হয়ে যায়, কেননা তোমার পায়ের তোমার জন্য জান্নাত। এই মেয়ে মানুষরা তোমাদের যদি স্বামীর কালে, যদি তুমি স্বামীর কোলে যদি চলে যেতে পারো, আল্লাহ রাসূল বলে এটা পিসা বলিছে, দাদা হুজুর খাজা হুজুরের ফতোয়া নাই। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, কোন মেয়ে মানুষ যদি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত ইবাদত বান্দি করে, তার সাথে সাথে স্বামীর হক যদি আদায় করে চলতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই মেয়ে মানুষটার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা, প্রতিটা জান্নাতের দরজা খুলে রেখে দেবেন। এই মেয়ে মানুষ তোমার স্বামীকে বা আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। সব জান্নাতের দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো জান্নাতে যাও। এখন বিবিও যেমন স্বামীও তেমন হয়ে, স্বামীর পায়ের তলায় কি জোরে বলুন, হ্যাঁ জান্নাত। আর স্বামী যদি 3-4 গিলাস টেনে আসে, টেনে আসছে, আর বিবি যেন সে নিয়ে বসে আছে আমার জান্নাতের স্বামী ঢুকছে। হুজুরদের কাছে, মৌলী সাহেবদের কাছে শুনেছে পায়ের তলায় জান্নাতের খুশবু, তো 2-4 গ্লাস টেনে এসে মাথা মাথা করে গু ফু সব মেরে উড়িয়ে চলে এসছে। আর বিবিও মৌলী সাহেব হুজুরদের কথা শুনে না, হাঁ করে ধরে খাটিয়া শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে বলছে দেখি জান্নাতের খুশবুটা কেমন। শুকে দেখে কি গ্যাস, ছি 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 ছি। যেমন বিবি তেমন তার স্বামী। হ্যাঁ, আমাদের স্বামীরা আমাদের স্ত্রীরা মুখে ভালোবাসে, এক একটা করে পালাচ্ছে কোথা বলি। আসো বাবা, এক্ষুনি লোক সব আসবে, দেখবেন এই এক্ষুনি সব আসবে, সিগন্যাল দেন এক্ষুনি। একটু জোরে জোরে কি আম পড়েন, আর বেশি লম্বা করে না, খাই নাই, শেষ করবো ব্যাস। একটু জোরে জোরে কি আম পড়েন। ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদায় ইয়া নবী সালামু তাতে আসো ভেতরে আসো সালাম মালাইকা ইয়া হাবিব কমিটিরা প্যাকেট নিয়ে এসো প্যাকেট তাড়াতাড়ি করো নিয়ে আসো দেরি করো নি যারা ভেতরে বাইরে ঘুরছো বাবা চলে আসো তাতে একসাথে একবারই তাবারুক দেওয়া হবে ছেলের মা পর্যন্ত উঠে গেছে চল খাবার লাইন দাদা এসেই পেয়ে যাবি এরা এতক্ষণ ধরে বসে তাবারক পাই না তুই এসেই পেয়ে যাবি 1 ঘন্টা বস দুরূদ শরীফ আল্লাহুম্মা আসছে এরা আবার উনিকে আবার উকি মেরে পালাচ্ছে কি সিরিয়াস জিনিস এরা হ্যাঁ সাংঘাতিক জিনিস নবীর উম্মতরা ভালো করে খেয়াল করেছে তাহলে আমি যেটা বলতে চাইছিলাম স্বামী স্ত্রী ভালোবাসা মুখে দেখাবে না অন্তরে দেখা স্বামী স্ত্রী ভালোবাসা ছিল কাদের আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা রাসূল পাকে হাদিস শরীফে আসছে আম্মা জান খাদিজার ঘর থেকে যখন আমার রাসূল বেরিয়ে চলে যেতেন খাদিজার বয়স কত গো 40 আমার রাসূলের বয়স কত 25 এই মেয়েরা শোনো স্বামী স্ত্রী ভালোবাসা কাকে বলে দেখে নাও আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন রাসূলুল্লাহ বেরিয়ে যেতেন দেখেছো পালাচ্ছে দেখেছো জানে এখন দেবে না কথা বলো আম্মা জানের ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে ব্যাস চলে গেল আল্লাহ নবী দো জানে বাদশা আমার নবী যখন খাদিজার ঘরে আসতেন আমার রাসূল যখন বাড়িতে আসতেন বাড়িতে যখনই ঘরে আসতেন আমার রাসূল পাক খাদিজার দরজায় একবার খালি ঠাক করে আওয়াজ দিতেন একবার আওয়াজ খাদিজা বলে একবার হাঁক মারবে দিয়ে ঠুকে দেবে যখনই দিনে হোক রাত্রি হোক গভীর রাত্রি হোক সাঁঝে হোক ভোরে হোক রাসূলুল্লাহ যখনই আসবেন আমার রাসূলের জবান দিয়ে খালি একবার খালি বেরোতে দরজা করে খাদিজা আর আমাদেরকেও আমাদের স্ত্রী যখন আমরা একটু রাত করে আসি রাত 10টা 11টায় কি গো আমাদের স্ত্রীকে মনে হয় বেশি ডাকতে লাগে না কি গো হ্যাঁ দরজা ভেঙে ফেলবে তাও সারা নাই ভেঙে ফেলবে তাও সারা নাই আল্লাহ নবী বলেছিলেন ও খাদিজা তুমি কি ঘুমো না আরাম করো না আমি রাসূলুল্লাহ তোমাকে অনেক দেখতে পাচ্ছি অনেকবার দেখছি বহুবার দেখিয়েছি আমি লক্ষ্য করে দেখছি আমি রাসূলুল্লাহ যখনই তোমার কাছে এসে ডাকি তোমার দরজায় আওয়াজ দিই খাদিজা বলে ডাকে
দরজায় যখন ঠোকর মারি একটা আওয়াজ দি, ও খাদিজা, যখনই গভীর রাত্রে বলেন, সাঁঝে বলেন, দুপুরে বলে, রাত্রে বলে, মগরে বলে, ঈশা বলে, ফজরে বলে, রাত্রে গভীর রাত্রে বলেন, যে কোনো টাইম আমি তোমার কাছে যখনই আসে একবার দরজা খুলে খালি একবার আওয়াজ দি খাদিজা, আর ও বিবি খাদিজা, আর দ্বিতীয়বার তুমি আমাকে খাদিজা বলার সুযোগ দিও না। খাদিজা তুমি কি ঘুমো না? দ্বিতীয়বার আমাকে তুমি খাদিজার বলতে ডাকতে দিওনি, একবারই দিচ্ছ। আর আমাদের বিবিকে এত সুন্দর ভালোবাসে না, ডাকলেই সারা পেয়ে যাবে। রাত 11টার সময় হোক না, সারা দেবে। কই গো, ওঠো না, ভাত দাও না, পারবুনি, যাও আগে বলো কোথা ছিলে, কোন দদ্দির কাছে গিয়েছিলে, হিসাব চাইবে। আমাদের বিবি জানেরা মুখে ভালোবাসা, কত ভালোবাসা দেখবেন। স্বামীর শরীর খারাপ, বিছন সজ্জা হয়ে পড়ে আছে, আর বিবি দেখছে অবস্থা ভালো নাই, বিবি তখন নামাজ পাটি বিছিয়ে দিয়ে, যাই নামাজের পাটি বিছিয়ে দিয়ে কাঁদছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিয়ে স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। বিবি দোয়া করতে করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে এঁড়ে গরু ঢুকেছে। ঢুকে মাটির জ্বালা ছিল, মাথা ঢুকিয়ে দিয়ে নাই, কি খাবার ছিল, কি আর মাথা বের করতে পারে, জ্বালার সঙ্গে চেগে তৈরি হয়েছে। আর বিবি কাঞ্চা দোয়া করছে, আল্লাহ আমার স্বামী হায়াত দিন, আল্লাহ স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যায়, আজরাইল যেন এসে আমার কব্জ করে এলাই। বিবি যখন আজরাইলের নাম বলেছে, ওই এঁড়ে গরুটা জ্বালা মুখে করে নিয়ে হিলে দুলে অন্ধকারে আসছে, যে বাড়িতে দোয়া চলছে ওই বাড়িতে ঢুকে পড়েছে। বিবি দোয়া করতে করতে দেখছে, কি রে আজরাইল, কি রে, আজরাইল কি রে, ইয়া আল্লাহ কি সর্বনাশ করলাম, ইয়া আল্লাহ আমার মনে হয় দোয়া নামাজ পাঠিতে বসে আমার স্বামীর জন্য দোয়া চেয়েছি, আমার স্বামীর আগে আমি যেন দুনিয়াতে চলে যায়, আল্লাহ মনে আজরাইল পাঠিয়ে দিয়েছে। কি হবে রে আল্লাহ, কি করলাম, বিপদ। যত বলছি তত দেখছি আমার দিকে আগিয়ে আসছে। বিবি বলে ভাব ভালো নাই, গতি ভালো নাই। যখন কাছাকাছি এসে গেছে, বিবি তখন চিৎকার করে বলছে, ও আজরাইল, ও আজরাইল, আমি রুগী নাই, রুগী হয় শুয়ে আছে, দেখো। মুখে মহব্বত, তাছাড়া এই দুনিয়ায় কেউ আপন নাই। ছেলেরা বাপের মায়ের সেবা করে কেন বলুন তো? আব্বা আঙ্গুর খাবেন? আঙ্গুর। মা একটু মুসাব্বি নেউ দেবো, খাবেন? ডাক্তার বলছে রস খেতে, বলছে বেদানা রস খাও না। আব্বা আপেল দেবো। মা বাবা ভাবছে আমার ছেলে খুব ভালোবাসে, আবার গা টিপছে, ওই হাওয়া করছে। আবার কেন করছে বুঝতে পারছেন না? কি গো, কি এসছে ভিটে বাড়ি, বুঝলেন? বন্ধু বান্ধব গলায় গলায় হাত দিয়ে ঘুরছে কেন? এটা কি? টাকা। টাকা যাচ্ছিস কোথা? বন্ধুর কাছে। ফিরবি কবে? চটে গেলে টাকা শেষ, বন্ধু শেষ। রসটাকে তো খোদা বল। যার আছে পয়সা তাকে আসসালামু আলাইকুম, যার পয়সা নাই বেরো, ঝামেলা করে দূর হ। তাহলে দুনিয়ায় কেউ কারো নাই। হ্যাঁ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মেয়েরা, মা বোনেরা, তোমরা কান খাড়া করে শোনো আমার মা বোনেরা। স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা কাকে দিচ্ছে দেখে এলেন, কাকে ভালোবাসা দিচ্ছে দেখে এলেন, কাকে ভালোবাসা মহব্বত বলে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ হে হুজুর, আপনি খাদিজার ঘর থেকে এখন বেরিয়ে চলে যান। আমি আর ঘুমটাকে আমি আর ঘুমোতে পারি না। কেননা ইয়া রাসূলুল্লাহ, আপনার কত রকম দুশ্মন শত্রু আছে চারিদিকে, চারিদিকে আপনার শত্রু ভরপুর হয়ে আছে। না জানি আপনার কি হাল হবে। আপনি খাদিজার ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, আমি চিন্তা করছি আমি খাদিজা কি করে আমি শুয়ে থাকবো, আরাম করব, ঘুমোবো। আমার নবী, দয়া নবী, সারা জগতের নবী, রহমাতাল লিল আলামিন, দয়া নবী, আমার নবী কোনো বিপদে পড়ে গেলে নবী আমার কষ্ট পাবে, আর আমি খাদিজা বিছানায় পড়ে পড়ে আরাম করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খাদিজা আমার ঘুমটাকে, আমি বিছানা শোয়াটাকে আমি হারাম করে দিলাম। আরো জোরে বলুন, কি ভালোবাসা আমি হারাম করেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি আমার খাদিজার সঙ্গে তুলনা করতে যেও না। বিবি আয়েশা, তুমি যে আমাকে বলেছিলে খাদিজা বুড়ি মানুষ, আমি আয়েশা কত যুবতী, কত নওজওয়ান, কত হাকিম, এত সুন্দরী দেখতে। আমি আয়েশাকে দেখে কি খাদিজা বুড়ির মেয়ের কথা কি ভোলা যায় না? আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, তাহলে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার জন্য কেন কাঁদছি। আমি রাসূলুল্লাহ এমন একটা বিপদে পড়েছিলাম, এমন একটা মুসিবতে, কঠিন বিপদে, কঠিন সমস্যায় পড়ে গেছিলাম, আমার মুখের সামনে দাঁড়াবার মতো কেউ ছিল না। আমার মুখের সামনে দাঁড়াবার মতো কেউ, শত্রুর সামনে এইভাবে দাঁড়াবার শক্তি ছিল, কেউ কারো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। আমি ওই বিপদে কালে কাউকে দেখতে পেতাম না। ও বিবি আয়েশা, ওই বিপদের সময়তে, ওই মুসিবতের সময়তে আমি একমাত্র আমার খাদিজা ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না। ও ভাইজানেরা, খাদিজা রাসূলের কি সেবা করেছিলেন, রাসূল আমার কেন কেঁদেছিলেন ওই বিপদের কালে, মুসিবতের সময়তে, কাফেরদের জ্বলনে নবী আমার, কাফেরদের জুলুম অত্যাচারেতে নবী আমার বেরিয়ে চলে গেছেন বাড়ি থেকে। পাহাড়ের মাথায় লুকিয়ে আছেন আমার রাসূল, পাহাড়ের উপরে লুকিয়ে আছেন। নবী আমার না খেয়ে না খেয়ে দিন কাটাবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী দো জানে বাদশা, দয়া নবী জন্য বুড়ি মেয়ে মানুষ, ওই বৃদ্ধ মেয়ে মানুষ, বয়স্ক মেয়ে মানুষ, বুড়ি মেয়ে মানুষ কি করলেন? ও নবীর উম্মতেরা, বয়স্ক মেয়ে মানুষ কি করলেন? আমার রাসূলের জন্য, দয়ার নবী, যে পাহাড়ের উপরে উঠতে গেলে আমাদের মতন মানুষ 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে উপরে উঠতে গেলে, আমাদের মতো মানুষ, ওই বুড়ি মেয়ে মানুষটা আল্লাহ রাসূলের জন্য ওই পাহাড়ের মাথার উপরে হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূলের জন্য খানা বয়ে দিয়ে আসছে।
আমার ভাইজানেরা, খাদিজা শুধু আমার রাসূলের জন্য একবার নয়, প্রতিদিন একবার শুধু খানা দেয় না, প্রতিদিন আমার রাসূলের জন্য ওই বুড়ি মানুষ আমার রাসূলের জন্য তিনবার খানা বয়ে দিয়ে চলে আসতে। ওই জন্য রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, খাদিজার চাল চলন, খাদিজার কথাবার্তা, খাদিজার আচার আচরণ, খাদিজার ব্যবহারে আমি রাসূলুল্লাহ ভুলতে পারি না। ওই জন্য আমি রাসূলুল্লাহ চোখ দিয়ে জারে জার হয়ে পানি বেরিয়ে যায়। হাদিস শরীফ আছে, এই মেয়েরা শোনো, মা বোনেরা, স্বামীর কোলে যদি তুমি দুনিয়াতে চলে যেতে পারো, স্বামীর কোলে যদি কোনো স্ত্রী যদি চলে যায়, ওই স্ত্রীটার নসিব বড় হয়ে যাবে, কপাল বড়। স্বামীর যদি আজকে স্ত্রী ভালোবাসায়, স্ত্রীর মহাব্বতে ভালোবাসায় যদি স্বামীর চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, আল্লাহ আমার মানিক জোরের মধ্যে একজন চলে গেলেন, একজন চলে গেলেন, আল্লাহ তাকে সুখ দিও। আল্লাহ হাদিস শরীফে আছে, স্বামীর যদি আজকে স্ত্রীর মহব্বতে চোখের পানি পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে, এই স্ত্রীটাকে আল্লাহ জান্নাতবাসী করে দেবেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। যাদের স্বামী আছে, স্ত্রী চলে গেছে, ওই স্ত্রীটার কপাল খুলে গেছে, যেহেতু স্বামীর চোখ দিয়ে মহব্বতে পানি বেরোচ্ছে। বুঝলেন? আমার ইমানদার ভাইজানরা, বেশি লম্বা করব না, দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अग़मा तजल की सीने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। हुब्बे अग़मा तजल की सीने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुसन है, लुत्फ़ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा बेसहारूप जबूर की रहमत हुई, हसर का धूप मो देखता रह गया। ए गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा वाला आले। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, রসুলকে দেখবার আশা করবেন, যেহেতু দাদা হুজুরের মুরিদ বলে যখন দাবি করে বেড়াচ্ছে। এই দাদা হুজুরের মুরিদ যখন দাবি করে বেড়াচ্ছে, দাদা হুজুরের হাতে হাত যারা দিয়েছেন, মুরিদ হয়েছেন, খলিফা যারা আছে, তাদের দিকে চেয়ে দেখুন, আর এখনকার মুরিদানের দিকে চেয়ে দেখুন। ইরে মান না পান, ওরাও সুখে নাই, ওরাও শান্তিতে নাই, যে যার জ্বালায় আছে। যে যার জ্বালায় আছে। হ্যাঁ, এখনকার সরকার যেমন দেখছেন না, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারেন কি বলছে, গোহত্যা করা চলবে না, যা গোহত্যা করা। এখন সরকার বলছে, আবার কোন দেশে নেড়া চকা,
কি আরে আমরা গোছ খাবো না, নিয়ে যা। আমরা নিজেরাই গরু খেয়ে শেষ করতে পারতো, তোরা রাখবি কি করে সেটা দেখ। কোথাও গরুগুলো রাখবি, বেতাল না হয়ে যায় গরু রাখতে যেয়ে। দেখো যদি গরু যদি খেপে যায় না, সিংহের গর্তা দিয়ে সরকার তুলে দেবে। হ্যাঁ, আমরা নিজেরা খেয়েছে। আর গরু শুধু আমরা একা খাই না, তোমরাও ভেতরি চালাচ্ছ। কি কত করে কেজি? 220। 200 কেন, 500 হলেও খাবে। সরকার জানে মুসলমানরা গরুর কিছু বাদ দেয়, খালি ন্যাক চামড়াটা ছাড়িয়ে দেন না, তারপরে কি করতে হয় দেখে নেবে। মাথা ফাটিয়ে দিন, মগজ ফগজ জিভ কি সব খেয়ে ফেলছে। এই মুসলমান মাথাটাও খেয়ে ফেলছে। বাপরে বাপ, মাথা শুধু বুক ফেড়ে কলজে তুললি, আবার গুটা সাফ করে ভুঁড়িটাকেও খেচ্ছে রে। কি মুসলমান ভুঁড়িটাও, ভুঁড়ি ন্যাচ খেয়ে ফেলবে, ন্যাচ পর্যন্ত 4টে ঠ্যাং খেয়ে ফেলছে। আর আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতে না, এই জঙ্গল পাশ দিয়ে যাবে, 2-4টে মানুষ যদি খাওয়া হালাল করতে না, 2-4টে ফেলে দিয়ে বিসমিল্লাহ আল্লাহ ভোনা করে খেয়ে ফেলবে। কম গরু খেয়েছে মুসলমানরা, দেশ করেন না। একটা 70 বছর বয়স্ক লোককে ধরুন তো, 60 বছর 70 বছর বাচ্চা বেলাতেই কটা গরু খেয়েছে? 10-12টা গরু একা খেয়ে বসে আছে। হ্যাঁ, এরা বাচ্চা বেলা থেকে ট্রেনিং দিচ্ছে, জানে না গরু, গরুর হিট, গোসের হিটে জানে না কি জিনিস। কথা বলেন না, খাও তো 250, 700, 750 গোস, 1 কেজি গোস কিনে খাও, তাও 15-20 জন খাচ্ছে। 750 1 কেজি গোস কিনে 15-20 জন খেতে খেতে আবার দাঁতে কাটি দিয়ে যাচ্ছে। ও মজা হয়েছে, বুঝতে। আর আমরা মুসলমান চোখ মুজবো, এক একজন 1-1.5 কেজি করে টেনে দেবো। কি কথা ঠিক বললে? বাচ্চা বলে তো ট্রেনিং দিচ্ছে, মা দেখেন না ট্রেনিং দিচ্ছে কেমন। এই মা একটা 2 বছর, 2.5 বছর, 3 বছর ছেলেকে বলছে, আই বাপ না ভাত খাবি, আয়। আলু ছানা, আলু দিয়ে একটু ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছে, আয় খা। দেখতে পেয়েছে আলু আর ডাল, কি কথা ঠিক না বেঠি? বাচ্চা বলে ট্রেনিং দিচ্ছে আজ থেকে। তার মানে কি, আমাদের সরকার একটা পশ্চিমালায় বেরিয়েছে, গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। পাগলে কি নাই বলে, আর ছাগলে কি না খায়। তাহলে গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয়, তাহলে এড়ে গরুর দুধ থেকে কি হিরে বেরোবে নাকি? কি গো পাগলা কুত্তা, কি সরকারের পাল্লা। তার মানে কি, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পাই না। আমাদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব, হিন্দু ভাইরা আমরা সব মুসলমান সব একসঙ্গে বেড়াচ্ছি, তো কিছু কিছু নেতাদের বেঙ্গলের কষ্ট হচ্ছে দেখে, সহ্য হচ্ছে না। হ্যাঁ, মানে এক কুত্তাকে 2টি ভাত দেন, এই এক কুত্তাকে 2টি ভাত দেন, খাও করে খাবে। আর একদিন দেখতে পেয়ে গেছে, কথা এসে ঝামেলা করছে। আর ইও তখন বলছে, আই রে, আমি মনে করছি 1 লাখ খাবো, ইয়া করতে। আর ও যাচ্ছে না মনে, আর তখন রেগে গেছে, বুঝলেন? ইও খেতে খেতে, আমি খাবো, আমি খাচ্ছি তোর বাবার কি, আমি খাচ্ছি তোর। যখন কাজ ছাড়ছে না, যখন খাওয়া ছাড়ছে না, এক হাঁক মেরেছে, ছিটকে পালিয়ে ও গপ গপ। এটা সরকার বাবু চাইছে মুসলমান তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, গরুর গোশে হিট দেখুনি, চিবিয়ে খেয়ে ফেলবো। কি আমরা এখনো চুপ করে আছি? হ্যাঁ,
এখনো চুপ করে আছি। আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আল্লাহ বলছে আমি তার সহায় থাকি। এখন মুসলমান চুপ করে আছি। যদি খেপে যায় জানবে বন্ধু ফন্দু কিছু কি আর করব না। কি কথা ঠিক না বেটি? মসজিদে আকসা দখল হয়েছে, বাবরি মসজিদ ভেঙেছো, এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। তবে যতই যা বলো, যতই দখল করো, আল ইসলামুল হাক্কুল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় করবে। আকসা মসজিদ যতই দখল করো, যে মসজিদ যতই দখল করো, ওই মসজিদ দখল করতে পারবে না। ওই মসজিদে হযরতে দাউদ আলাইহিস সালাম ভিত স্থাপন দিয়েছেন, যে মসজিদে স্বয়ং রাসূলুল্লাহ নিজের ইমামতি করে গেছেন। জোরে বলো সুবহান। স্বয়ং রাসূলুল্লাহ ইমামতি করে গেছেন। শুধু তাই নয়, যে মসজিদে তামাম নবীরা পর্যন্ত নামাজ আদায় করেছেন, আল্লাহর ফেরেশতারাও নামাজ আদায় করেছেন। অতএব এই মসজিদ আকসা একদিন মুসলমানের হাতেই আল্লাহ তুলে দেবেন। তুলে বলা যাবে না, আল্লাহ ফল দেখাবে। সবর করেন, সবর করেন, কথা বলেন। তবে আমরা মার খাচ্ছি, আমাদের নিজেদের একটু ভুল আছে। মুসলমান বিপদে পড়ছে, অন্য কোনো নাই। এই মুসলমান বিপদে পড়ার কারণ হলো কি জানেন? একমাত্র আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। এই শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিলে হুজুরকে খালি তাকবীর দিয়ে তুলে দিলে হয় না। নারে তাকবীর আল্লাহু আকবার ফুলবাসী জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ করে চিল্লাচ্ছেন। নবীর আদর্শকে পালন করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? পিসাব তো ধরেছি, আমার দাদা হুজুরকে বলা ওসিয়ত মেনে চলবে। নারে তাকবীর আল্লাহু আকবার ভালো করে খই নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়েন। এ তো জালেম বাদশা, এটা হাদিস শরীফে আছে। জালেম বাদশা কোন সময় আসবে মুসলমানদের উপর অত্যাচার করবে? এরা যখন মসজিদ বিরান করে দেবে, মসজিদ বিরান করবে, বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত চলে যাবে, নামাজ উঠে যাবে বাড়ি বাড়ি, গান বাজনা মদ তাড়ি সুদ ঘুষ চলবে। মেয়েরা বেটা ছেলেরা বিহায় মতো রাস্তাঘাটে ঘুরবে, মেয়েরা বেপরদার মতো ঘুরবে। আল্লাহ রসুল বলছে তখনই জালেম বাদশা একটা ঢুকে এই মুসলমানদের উপরে জুলুম শুরু করবে। এটা হাদিস শরীফ আছে। এতেও যদি মুসলমান পরিবর্তন না হয়, আল্লাহ রসুল বলছে আবার এবার আল্লাহ নিজে গজব ঢালা শুরু করবে। একটু পরিবর্তন হয়, একটু নামাজের দিকে আগিয়ে আসুন। হাত জোর করে বলছি, এই জওয়ান ছেলেরা, একটু নামাজের দিকে আগিয়ে আসো। দেখবেন তোমার নামাজ তোমাকে আল্লাহ পাক সব বিপদ থেকে এই নামাজের ওসিলা আল্লাহ বাঁচিয়ে দেবে। কথা ঠিক? ডাক্তারের কাছে যেতে হবে না, পীর সাহেবদের কাছেও যেতে হবে না। ও নবীর উম্মতেরা, বাড়ি দখল করছে কারো পঞ্চায়েতে জানাতে হবে না। ও নবীর উম্মতেরা, জোর করে ভিটে বাড়ি নিয়ে নিচ্ছে, জমি নিচ্ছে, কারো কাছে জানাতে হবে না। কোনো সরকার, কোনো নেতা, কোনো গ্রামের পঞ্চায়েতে প্রধানকে জানাতে হবে না। এটাই মাথায় সবসময় রাখবেন। সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠি? তুমি আল্লাহকে জানাও, আল্লাহকে বলো, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, আপনি নামাজ পড়িতে বসে আল্লাহকে বলুন, আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। আর আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাহ নিজে আমাদের কথা দিয়েছে, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোকে জবান দিচ্ছি, তোকে তুই যত বড় বিপদে পড়বি আমি আল্লাহ তোকে সাহায্য করব। আর আমরা যদি কলে পড়ে কলমা পড়ি, আল্লাহকে ডাকি, সাড়া দেবে? হ্যাঁ, অন্য কিছু নেই। নামাজ পড়ুন, অভাব দেখা দেবে না। নামাজ পড়ুন, বাড়িতে বাপ বেটা, ভাই ভাই, স্বামী স্ত্রী ঝগড়া হবে না। লিখে রেখে দেন, নামাজ আপনাকে সব দিকে সুখ দেবে। শুধু দুনিয়ায় সুখ নয়, মরণের পরে আল্লাহ কবরে নামাজের ওসিলায় কবরটাকে আল্লাহ নূরের আলো করে দেবেন।
আমার কথা শুনে কেউ রাগ করলেন? যদি রাগ করে থাকে আল্লাহ মাফ করবেন। তবে খবরদার, মানুষ মানুষের মতন হতে হবে, নবীর উম্মত উম্মতের মতন হতে হবে, পীর যখন ধরেছেন ধরার মতন ধরতে হবে। তাহলে কলিকাতার একটা পাগল কি করছে মনে পড়েছে? বলবো না, শেষ করুন। কলিকাতার সেই পাগলটা কিভাবে ঘুরছিল? উলঙ্গ অবস্থায়, ল্যাংটা। দোকানদার কাপড় দিচ্ছে, কাপড় পরছে। তখন ওই হিন্দিতে বলছে, আমি কাকে দেখে কাপড় পরবো, কাকে দেখে কাপড় পরবো? আমি তো সব নিজের চোখে দেখছি, সব জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। এরা বলে, কি রে বাবা, সব মানুষগুলোকে জানোয়ার দেখছে। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দাঁড়িমা দাবাই জনেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। এর আওলাদ বলে বাদ যাবে না, এটা আমার বাপের কথা। কত ধানে কত চাল সব পিসা মিশা গাইসা বাবা মরণের পরে কবরে ধরা পড়বে। তুমি দুনিয়া মজা নেবে লাও না। এই যে সিসি ক্যামেরা ফেরেস্তা আছে, আছে না নাই? যেটা বলুন, সিসি ক্যামেরা ফেরেস্তা আছে, খুব সাবধান। আমার ছেলেকে বলেছিলাম, তোকে হালাল খেয়ে মানুষ করেছি, হালাল খেয়ে। এটাও জেনেবি, তুই যদি হারাম খাস, মানুষকে ধোঁকা দিয়ে খাস, একটা আমলোক যদি ধোঁকা দিয়ে হারাম খায়, ওর রক্তটা হবে হারাম, শরীরের রক্তগুলো হবে হারাম, শক্তি হবে হারাম, এবং যতগুলো সন্তান হবে হারাম কো ছেলে পয়দা হবে তার। আর তুই পীরের বেটা বলে বেঁচে যাবি তা নয়, তোরও রক্ত হবে হারাম, আর তুই পীরের ছেলে, শক্তি হবে হারাম, আর তোর সন্তানগুলো হবে হারাম কো ছেলে। কেন? আমলোকের যা বিচার তোরও একই বিচার হবে। কথা ঠিক? কি কথা বুঝতে পেরেছেন? দোয়া করেন। ওই জন্য আমার ছেলেকে বড় ভাই সাহেব কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করে দিচ্ছি, মুরিদ করে দিচ্ছি। ভালো হলো না খারাপ হলো? আমার বড় ভাইয়ের হাতে বায়াত করে, যা তোর বড় চাচার কাছে, আমাদের মুরব্বী, আর পাবো কি না পাবো, যা বায়াত হওয়ার হুকুম দিলাম, যা মুরিদ হওয়ার। ওই জন্য আমার ছেলে বড় চাচার নিয়মে চলছে, দেখছেন না? কি গো, কথা বলেন না? দোয়া করে। আর আমার বড় ভাই সাহেব পুরো, আমার আব্বা জান ছোট হুজুর কেবলা যে পথে হাঁটতেন, সেই পথটা বড় ভাই সাহেব সেই পথেই হেঁটেছিলেন। দোয়া করেন, আল্লাহ সকলকে হেফাজত করবে। আল্লাহ আমিন। আমার ভাই যান শরবত হয়ে গেছে। আমার ভাই জান, জলসা কারো ব্যক্তিগত নাই, মসজিদ কারো ব্যক্তিগত নাই। যে বলবে মসজিদ আমার, ফতোয়াটা জেনে নেবেন, ওই মসজিদে নামাজ পড়া না যায়। মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই। মসজিদ হলো অকফে লিল্লাহ, অকফে আওলাদ হবে না। তাবারক দিক আর নাই দিক, আমরা আসবো দুয়ালিতে। তবে যে যেখানে দাওয়াত, যে যেখানে চাঁদাপত্র দেন, প্রত্যেকটা ভাইদের, মায়েদের, বোনেদের বলছি, নিজের বাপের মায়ের কবর দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল দাঁড়ি বলেন, যাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি সব কবরবাসী হয়ে শুয়ে আছেন, আজ তো সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে, বনে বাদারে। ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বাপ মা, দাদু দাদি তারা কবরে শুয়ে শুয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ পাক আমার সোনার মানি কলিজা টুকরা রেখে চলে এলাম। আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়? ও নবীর উম্মতিরা, রাসূল বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সাবেসানির জন্য আল্লাহ রাস্তা যদি দান করে থাকে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন। আল্লাহর কোন বান্দা আছে আগামী জলসার জন্য 1000 টাকা কেউ দিতে পারবেন মেহমানদের তাওয়ারুর জন্য?
2000 কি 1000 এখন দিতে হবে তার মানে নেই, পরে দেবেন। নামটা লিখুন। কি নাম বলছে? কি নাম? কি নাম? হাবিব মল্লিক, সাদিক মল্লিক, হ্যাঁ, মোহাম্মদ সাবির মল্লিক। আল্লাহ করে উনি বলছেন কত? 1000 টাকা দেবে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিন, হায়াত দারাজ করুন, করুন সংসার, আল্লাহ শান্তি দান করুন। এই দানের ওসিলা ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, আল্লাহ দানের ওসিলায় আখিরাতে নাজাতের রাস্তা করে দিল, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি একজন বললেন? মাতা মল্লিক কই? কত? মোহাম্মদ মাতা মল্লিক। আল্লাহ গুনিয়ে 1000 টাকা দেবে। আল্লাহ দায়ামকে কবুল করে নিন, হায়াত দান করুন, সংসার আল্লাহ সুখ শান্তি দান করুন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন। ওনার মুরব্বি যারা চলে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ নাজাতের রাস্তা করে দেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। টপটপ করে বলুন। আর কেউ আছে? 1000 কিংবা 2000? কি নাম? কত? মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, উনিও 1000 টাকা দেবে।